তো আজকের গল্পে দুজন কাপল জঙ্গলে চলে যায় পিকনিক করতে। দেন রাতের বেলা তারা তাঁবু খাটায় এবং ওখানেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতের বেলায় ওই মেয়েটি কিছু একটা দেখতে পায় এবং সে বাইরে যায়। তখন হঠাৎ করে সে তার স্বামীকে দেখতে পায়। তার স্বামী বলে, আমি তো বাইরে অনেকক্ষণ ধরে রয়েছি, তাহলে তাঁবুতে কে রয়েছে? তারা যখন তাঁবুতে ফিরে আসে তখন দেখে তাদের তাঁবুটা ভেঙে পড়ে রয়েছে এবং ওখানে অনেকগুলো লিকুইড পদার্থ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখনই তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজটা শুনে তারা ওই জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসতে যায়, কিন্তু ওই জঙ্গলের ভেতর থেকে তারা কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছিল না এবং ওই রাস্তাটি ভুলভুলাইয়ার মতো বানিয়ে রেখেছিল একটি অশরীরী আত্মা। এরপর তাদের সাথে কি কি হয় সেইগুলো আপনাদেরকে অবাক করে দিবে। ওই আত্মাটিকে মারার জন্য তারা যেই মাস্টার প্ল্যান বানায় বা ওই জঙ্গল থেকে বের হওয়ার তারা যেই মাস্টার প্ল্যানগুলো করে, ওগুলো দেখলে আপনার মাথার চুল উড়ে যাবে। তো যাই হোক, এই মুভিটা চলুন শুরু থেকে শুরু করা যাক। এই গল্পের শুরুটা হয় দুইজন কাপলকে দেখিয়ে। এরা দুজন জঙ্গলে এসেছে পিকনিক করতে। ছেলেটার নাম হচ্ছে জয় এবং মেয়েটার নাম হচ্ছে বেদ। বেদের 1 বছর আগে ক্যান্সার হয়েছিল। দেখতে গেলে ক্যান্সারের রোগে সে এতদিনে মারাই যেত, বাট সে এখন ক্যান্সারের থেকে রিকভারি করেছে। মানে সে বলতে গেলে টুকটাক ভাবেই ক্যান্সারের থেকে বেঁচে ফিরেছে। তো যাই হোক, পিকনিকের সময় বেদের একটু উদাসী মন ছিল। মনে হচ্ছে বেদ জয়কে কিছু বলতে চাইছে, বাট জয় তার দিকে বেশি খেয়াল দেয় না। সে বেশি এনজয়ের দিকে ফোকাস করে। চলতে চলতে তারা জঙ্গলের ভেতরের নদীতে পৌঁছে যায়, যেখানে বেদ বড় বড় পাথরের উপরে উঠতে গিয়ে সে পড়ে একটু আঘাত পায়। বেদ জয়কে বলে, আমি কিছুক্ষণ পরে আসছি, আমার আঘাতের চিহ্নটাকে জল দিব। এরপর সে নদীর কাছে এসে জোরে জোরে কাঁদতে থাকে। আইনো আমরা বুঝতে পারি না সে কিসের জন্য কান্না করছে, বাট তার কিছুক্ষণ পরে সে দেখতে পায় নদীর ওপাশে একটি পশুকে নিস্তংসভাবে হত্যা করা হয়েছে। সে জোরে চিৎকার করে এবং জয়কে এখানে আসতে বলে। জয় বলে আশেপাশে হয়তো কোনো শিকারী থাকবে, সেই এই পশুটাকে মেরে ফেলেছে। কিন্তু বেদ এটা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। কোনো শিকারী এইরকম নৃশংসভাবে হত্যা করতে পারে না, কারণ ওই পশুটাকে অনেকটাই খতরনাক ভাবে হত্যা করা হয়েছে, ছিঁড়ে চামড়ে। আর মানুষেরা তো এরকম ভাবে হত্যা কিভাবে করতে পারবে? বেদ বলে হয়তোবা কোনো শয়তান এই পশুটাকে মেরেছে। জয় বেদকে চিন্তা করতে মানা করে দেয়, আর তারা রাতের বেলা জঙ্গলের ওখানেই তাঁবু গেড়ে ফেলে রাত কাটাবার জন্য। তখনই তারা গুলি হওয়ার শব্দ শুনতে পায়। জয় বলে, দেখেছো আমি কি বলেছিলাম, আশেপাশে হয়তো কোনো শিকারী রয়েছে। এখন বেশি টেনশন করো না, চলো ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আচমকা বেতের ঘুম ভাঙে এবং সে মনে করে হয়তোবা বাইরে কেউ রয়েছে। সে যখন বাইরে বেরিয়ে দেখতে যায় তখন কেউ ছিল না। তাই সে আশপাশটা বাদ দিয়ে আরো একটু দূরে যায় দেখতে কেউ আছে কিনা। অনেকটা দূর আসার পর আচমকা সে জয়কে দেখতে পায়। সে অবাক হয়ে যায় এইটা ভেবে যে তার আগে কিভাবে জয় এখানে চলে এলো। জয় বলে, আমি আগামী 10 মিনিট ধরে বাইরে রয়েছি, তুমি আমাকে তাঁবুতে কিভাবে দেখতে পেলে? বেদ বলে, আমি নিজের চোখে দেখেছি তাঁবুর ভেতরে কেউ ছিল। তারা দৌড়ে চলে যায় তাদের তাঁবুর দিকে। তারা যখন তাঁবুর ওখানে গিয়ে পৌঁছায় তারা দেখে তাদের তাঁবুটাকে কেউ ভেঙে ফেলেছে এবং ওই তিরপলগুলোতে কি ধরনের একটা লিকুইড পদার্থর মতো ছিল। তারা দেখে বুঝতে পারে হয়তো বা কেউ এখানে এসেছিল এবং এইসব কাণ্ড করে গেছে। আচমকা তারা একটা জানোয়ারের আওয়াজ শুনতে পায় এবং তার আওয়াজটা অনেকটাই ভয়ানক এবং আওয়াজটা শুনেই তারা অনেক জোরে দৌড়াতে শুরু করে। মানে ভাই, তারা এত জোরে ভয় পেয়ে গিয়েছে, তারা পাহাড়ের মতো রাস্তা দিয়ে অনেক স্পিডে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তারা পাথরে ওই ধরনের লিকুইড আবার দেখতে পায় এবং তারা বুঝতে পারে হয়তোবা ওই জানোয়ারটি তাদের আশেপাশেই রয়েছে। এরপর তারা তাদের রাস্তাটা বদলে ফেলে। তারা পাথরের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। ততক্ষণে মনে করো সকাল হয়ে এসেছিল এবং ভোর ভোরের টাইমে তোমরা জানো কুয়াশা থাকে একটু, এবং ওই কুয়াশার মধ্যে বেদ একটি কালো ছায়ার মতো একটা দেখতে পায়। তখন জয় বেদকে কাম ডাউন করে এবং তাকে নিয়ে আবারও ছুটতে শুরু করে, কিন্তু তারা যতই দৌড়াচ্ছিল জঙ্গল থেকে বের হতেই পারছিল না। মনে হচ্ছিল তারা এই জঙ্গলের ভেতরে খুব খারাপ ভাবে ফেসে গিয়েছে। এই জঙ্গলটি ভুল ভুলাইয়ার মতো। তারা কোনোভাবেই এই জঙ্গলের থেকে দৌড়ে বেরাতেই পারছিল না। দৌড়াতে দৌড়াতে তারা দুজন এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে ওই অদ্ভুত কালো ছায়াটি বেতের সামনে চলে আসে। সে বেদকে পজেস করার চেষ্টা করছিল, মানে তাকে বশ করার চেষ্টা করছিল। বেদ ওই কালো ছায়াটির বডি তো দেখতে পায় না, শুধু সে তার চোখ দেখতে পায়। ওই কালো ছায়াটি বেদকে বশে আনার চেষ্টা করছিল, বাট জয় বেদকে বাঁচিয়ে ফেলে এবং আবারও বেদকে
বেদকে নিয়ে ছুটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর জয়ের একটি পা ট্র্যাপে ফেসে যায় এবং সে তার পায়ে অনেকটাই আঘাত পায়। ওই ট্র্যাপটা কোনো মনুষ্য জাতির মনে হচ্ছিল দেখে। জয়ের এমন খারাপ অবস্থা দেখে বেদ জয়ের জন্য জল আনতে যায় জঙ্গলের ভেতরে একটি কুয়ায়, কিন্তু ওখানে গিয়ে সে যেটা দেখতে পারে কুয়ার ভেতরে কোনো জলই ছিল না। এবার তোমরা বলবে কুয়ার ভেতরে যদি জল না থাকে তাহলে কি রয়েছে? আসলে ভাই ওখানে অনেকগুলো লাশ ছিল, আর ওই লাশগুলোকে ওই শয়তানটি মেরে এখানে ফেলে রেখেছে। তখন বেদ বুঝতে পারে এই কুয়াটাই হলো ওই শয়তানের ডেরা, তাই সে এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, সে ঝটপট এখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন মাঝ রাস্তায় ওই কালো ছায়াটি তাকে ঘিরে ফেলে এবং সে যখন তাকে মারতে যাবে তখনই একটি লোক এসে বেদকে বাঁচিয়ে ফেলে। লোকটির নাম হচ্ছে কুইন। সে বেদকে তো বাঁচায়, বেদের সাথে সাথে সে তার হাজবেন্ডকেও বাঁচায় যার নাম ছিল জয়। এরপর তাদের দুজনকে কুইন নিজের বাড়িতে নিয়ে আসে। তার বাড়ি বলতে জঙ্গলের ভেতরেই ছিল। এরপর কুইন ওই ছায়াটির ব্যাপারে তাদেরকে বলতে থাকে। ওই ছায়াটির নাম হচ্ছে উইন্ডিগো। আসলে ওইটাকে ছায়া বললে ভুল হবে, ওটা হলো অশরীরী আত্মা। আর এই উইন্ডিগো নামের অদ্ভুত ছায়াটি জঙ্গলের ভেতরে হারিয়ে যাওয়া মানুষ এবং পশু পাখিকে সে হত্যা করে থাকে। জয়ের অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু তার পায়ে অনেক বড় চোট ছিল। এরপর বেদ কান্না করতে করতে কুইনকে বলে, প্লিজ আমাদেরকে বাইরে বেরোনোর রাস্তাটা বলে দিন, কারণ জয়কে যদি আমরা ঠিক সময়ে ডাক্তার না দেখাতে পারি তাহলে সে মারা যেতে পারে। তখন কুইন বলে, আমিও তোমাদের মতো অনেক বছর ধরে এই জঙ্গলে ফেসে রয়েছি। আমিও আমার স্ত্রীর সাথে জঙ্গলে এসেছিলাম, কিন্তু ওই উইন্ডিগো নামের ছায়াটি আমার স্ত্রীর উপরে আক্রমণ করে ওকে মেরে ফেলে। আর আমি এই জঙ্গলে এই জন্য বসবাস করছি যাতে আমি আমার বউয়ের প্রতিশোধ নিতে পারি। আর আমি রাস্তা চিনি না, জানি না কিভাবে এই জঙ্গল থেকে বের হব। তখন বেদ কুইনের কাছে কান্না করতে করতে ভিক্ষা করে, প্লিজ আমাদেরকে এই জঙ্গলের থেকে বাইরে বের হতে সাহায্য করুন। তখন কুইন বলে, ঠিক আছে চলো একবার ট্রাই করা যাক। আমরা দুজনে মিলে বাইরে যাব এবং রাস্তা খোঁজার চেষ্টা করব। যদি আমরা বাই চান্স রাস্তা পেয়ে যাই তাহলে জয়কে নিয়ে চলে যাব। ততক্ষণের জন্য জয় বাড়িতেই থাক। এরপর তারা দুজন বেরিয়ে পড়ে রাস্তা খোঁজার উদ্দেশ্যে। তারা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিল। আচমকা বেদ পিছনে তাকিয়ে দেখে যে কুইন নেই, এবং তখনই তার আশেপাশে ওই কালো ছায়াটি চলে আসে এবং তাকে ডিস্টার্ব করতে শুরু করে। এবং ওই কালো ছায়াটিকে দেখে বেদ অনেকটাই ভয় পেয়ে যায়। সে শুয়ে ছটপট করতে থাকে। আর ঠিক তখনই আমরা পাশেই গুলি চালার আওয়াজ পাই। আসলে ওই গুলিটা কুইনই চালিয়েছে ওই কালো ছায়াটিকে এখান থেকে তাড়াবার জন্য। আর এদিকে বেদ অনেকটাই রেগে গিয়েছিল, কারণ কুইন তাকে আচমকায় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আসলে এখানে কুইন একটা কাজে এসেছিল, জাস্ট ওই কালো ছায়াটিকে মারার জন্য। আর এই জিনিসটা বেদ ভালো করেই বুঝতে পেরে গিয়েছে। এরপর কুইন এবং বেদ ওখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এখানে এসে তারা দেখতে পায় জয়ের হালাত অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, যার কারণে বেদ কুইনকে বলে, তুমি আমাকে আবার বাইরে নিয়ে চলো, মনে হচ্ছে আমরা এবার ভালো করে খুঁজলে রাস্তাটা পেয়ে যাব। তখন কুইন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি তোমাদের দুজনকে এখান থেকে বাইরে যেতেই দেবো না। এই কথাটা শুনে বেদ রেগে যায় এবং আর বলে, তুমি আমার কাছে কি চাও যার কারণে আমাকে বাইরে বের হতে দিচ্ছ না? তখন কুইন বলে, আমি তোমাকে চাই। এর আগে আমি অনেকবার দেখেছি উইন্ডিগো যে মানুষগুলোকে দেখেছে সবাইকে মেরে ফেলেছে, একমাত্র তুমি এমন লোক যে তোমাকে মারেনি উইন্ডিগো। তার মানে সে তোমার শরীর কবজা করতে চায়, মানে তোমার শরীরের ভেতরে ঢুকতে চায়। আর আমি সাথে এটাও জানি যে তোমার ক্যান্সার রোগ রয়েছে। আর উইন্ডিগো এমন লোকদেরকে বাছাই করে যাদের শরীর কমজোর থাকে, আর তুমি সেই লোক। আর কুইন বলে, সে যখন তোমার শরীরটাকে পুরোপুরিভাবে কবজা করে নেবে আমি ঠিক তখনই ওকে মারবো। এই কথা শোনার পর বেদ অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার ক্যান্সারের ব্যাপারে সে তো কাউকে বলেইনি। তাহলে কিভাবে কুইন জানতে পারলো? মনে করো তার ক্যান্সারের ব্যাপারে সে তার স্বামীকেও বলেনি। আমরা দেখেছি এর আগে সে তার স্বামী মানে জয় বলতেই চাইছিল, বাট জয় তার দিকে বেশি ধ্যান দেয়নি। কুইন বলে, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের ভালো চাই। আমার কথা শোনো, তোমরা যদি এখন বাইরে যাও তোমাদের হালাতও উইন্ডিগো আমার স্ত্রীর মতো করে দেবে, মানে তোমাদেরকে মেরে ফেলে দেবে। এরপর বেদ বসে কান্না করতে থাকে, কারণ সে জানতে পেরে গেছিল কুইন তাকে কখনোই বাইরে যেতে দেবে না। সে কুইনের
ঘুমানোর সময় অবধি অপেক্ষা করতে থাকে। আর যখন রাতের বেলা কুইন ঘুমিয়ে পড়ে তখন ওই বাড়ি থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। তখন ওই বাড়ির ফ্লোরে সে একটি দরজা দেখতে পায়, মানে নিচে একটি টানেল ছিল। ওই টানেলের দরজাটি খুলে সে ভেতরে চলে যায়। সে এইটা ভেবে ওই টানেলে ঢুকে গিয়েছিল যে টানেল দিয়ে হয়তো সে জঙ্গলের বাইরে যেতে পারবে। বাট ওখানে গিয়ে সে অনেকগুলো লাশ দেখতে পায় যেগুলো খুব খারাপভাবে হত্যা করা হয়েছে। বেদ বুঝতে পারে হয়তো বা কুইন তাদেরকে মিথ্যা বলেছে আর সে এই লোকগুলোর মতো তাদেরকেও হত্যা করে ফেলবে। সে যখন ওই দরজাটি খুলে বের হয়ে আসে তখন দেখে আগে থেকে কুইন তার জন্য তার বেরোনোর অপেক্ষা করছে। সে তার উপর বন্দুক তুলেছিল। ভয় পেয়ে বেদ কুইনকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও আর এই নিরীহ মানুষদেরকে তুমি কেন হত্যা করেছো? তখন কুইন বলে, আমি এই লোকগুলোকে হত্যা করিনি, আমি এই লোকগুলোকে শুধু বন্দি করে রেখেছিলাম যাতে এরা বাইরে বেরোতে না পারে। আমি জানতাম উইন্ডিগো তাদের শরীর কবজা করতে আসবে আর সে এলেই আমি তাকে খুন করব, মানে মেরে ফেলবো। বাট সে তার উল্টোটা করে, সে এই লোকগুলোকে হত্যা করে ফেলে। এতে আমার কোনো দোষ নেই। আর তার অনেক বছর পর তুমি এখানে এসেছো, তুমি সেই লোক যে উইন্ডিগো তোমাকে কিছু করেনি। এবার আমি ভালো করে বুঝতে পেরে গেছি যে উইন্ডিগো তোমার শরীর কবজা করতে চায়। এই জন্য আমি চাই যে তুমি এখান থেকে বাইরে না বেরিয়ে যাও। আমি আমার স্ত্রীর বদলা ঠিকই নিয়ে নেব উইন্ডিগোকে মেরে। এবার যদি তুমি এখান থেকে বাইরে বেরিয়ে যাও তাহলে আমার সব প্ল্যান ফেল হয়ে যাবে। তার কিছুক্ষণ পর কুইন বলে, তুমি যদি এখান থেকে পালিয়েও যাও তাহলে কোনো ব্যাপার নেই, কারণ তোমার চেয়েও ভালো শিকার তোমার স্বামী জয় রয়েছে। কারণ তার অবস্থাও সেম তোমার মতোই অনেক খারাপ হয়ে আছে। উইন্ডিগো যদি তার শরীরে আসে তাহলে উইন্ডিগোকে আমি তার মাধ্যমেই মেরে ফেলবো। জয়ের কথা শুনে বেদ ভয় পেয়ে যায় আর বলে, জয়কে কিছু করো না, আমি তোমার সাথ দেব ওই উইন্ডিগোকে মারার জন্য। আমাকে বলো কি করতে হবে। এরপর কুইন বেতের কথা শুনে সে তাকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় উইন্ডিগোকে মারার জন্য। বেত কুইনকে বলে, এবার বলো আমাকে কি করতে হবে। কুইন বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার উইন্ডিগোই করবে। তোমাকে শুধু তার চোখের দিকে তাকাতে হবে না, কারণ তার চোখের দিকে তাকালেই তুমি তার বসে এসে যাবে এবং সে তোমার শরীর কবজা করে ফেলবে। আর নাই চাইতেও আমি তোমাকে মেরে ফেলবো। তারা যেরকমটা প্ল্যান করে রেখেছিল সেরকমটাই হয়। ওখানে উইন্ডিগো চলে আসে, কিন্তু ওখানে আশ্চর্যজনক বিষয় একটা ঘটে। উইন্ডিগো বেতের শরীরে না গিয়ে সে কুইনের শরীরে কবজা করে ফেলে, কারণ সে তার চোখে দেখে ফেলেছিল। আর আমরা সবাই জানি উইন্ডিগোর চোখে দেখলে আপনি বশ হয়ে যাবেন। তো যাই হোক, যেহেতু উইন্ডিগো কুইনের শরীর কবজা করে নিয়েছে, যার কারণে বেতো কি করে উইন্ডিগোকে মারার জন্য কুইনকেও মেরে ফেলে। আর এটা এক ধরনের চাল ছিল উইন্ডিগোর। আসলে সে তো কুইনের শরীরে ছিলই না, সে শুধু নাটক করেছিল কুইনের শরীরে যাওয়ার। আর এরপর কুইন মারা যায় আর বেদকে ওই কালো ছায়াটি তুলে নিয়ে যায় কুয়োয়, মানে কিছুক্ষণ আগে আমরা যে কুয়োটা দেখে আসলাম। বেতের হাজারবার চেষ্টা করার পরেও সে ওই কুয়ো থেকে বাইরে বের হতে পারছিল না। তখন সে হার মেনে নেয় এবং সে বলে, আমি হার মেনে নিয়েছি, আসো আমার শরীরে কবজা করে নাও। এই বলে সে শুয়ে পড়ে। তো এরপর উইন্ডিগো মানে ওই কালো ছায়াটি বেতের সামনে আসে। আমরা তাকে দেখতে পাই সে অনেকটাই কালো কুচকুচো এবং খতরনাক টাইপের একটি ডিমন। সে বেতের সামনে তো চলে আসে, বাট সে বেতের শরীরে ঢুকতে পারে না, কারণ বেত তার চোখ বন্ধ করে রেখেছিল। আসলে এটাও এক ধরনের চাল ছিল বেতের। সে ওই কালো ছায়াটিকে এখানে ডেকে এনে তারপর সে ওই কালো ছায়াটিকে ওখানে ছুরি দিয়ে কেটে তাকে হত্যা করে ফেলে। আই নো সে খুব সহজভাবেই হত্যা করে ফেললো, কিন্তু এখানে অনেক বড় একটা মাস্টার প্ল্যান রয়েছে। কারণ বেদ যদি ওই কালো ছায়াটিকে না রাখতো তাহলে কি সে আসতো? আর এরকম করেই বেদ ওই কালো ছায়াটিকে ধোঁকা দিয়ে মেরে ফেলে। তারপর সে ওই কুয়ো থেকে ফাইনালি বেরিয়ে আসতে পারে। আর বেত এবং জয় ওই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। আর যে ভুলভুলাইয়াটি জঙ্গলের ভেতরে ছিল ওই ভুলভুলাইয়াটিও কেটে যায়। গাছপালা বাড়ির সিন দেখিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস, অন্য ইউটিউবারদের মতো আমি বলবো না যে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি শুধু এটুকুই বলবো যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা পেলেই হলো, সাবস্ক্রাইবার তো ম্যাটার করে না গাইস। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে?